হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেন্ডার এনার্জি পিক করা হবে না সবসময়। সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকেই দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ফিলিংস কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবেই রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংস কি আমার ভিউয়ার্সকে নিয়ে। 6 অফ সোর্ডস, 2 of Pentacles, the Tower, 8 of Swords, Ace of Swords, the Sun, Wheel of Fortune। রাশি নিয়ে ভাববেন না, প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে। ডেস্টিনি কার্ড এসছে, 5 of Swords, the Hermit, 3 of Wands, bottom of the deck, 4 of Cups। বার্থডেটটা বলে দিই, 4/2/16/8, 19/5/9/3/12/21/30/27/18/23/14/28/19 22/13/31 11/20 26/17। এই বার্থ ডেটগুলো বেশি দেখা যাচ্ছে। বার্থ মান্থ যেটা এসছে সেটা হচ্ছে এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর, জানুয়ারি, মে, মার্চ, ডিসেম্বর, নভেম্বর। এই মাসগুলো বেশি দেখাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। দেখুন এখানে যেটা এসছে যে আপনার পার্টনারের একটা পাস্ট রিলেশনশিপ ছিল যেটা খুব পেনফুল, একটা যন্ত্রণাদায়ক সিচুয়েশন উনি পার করে, হতে পারে উনি ম্যারিড ছিলেন এবং সেখানে তার একটা ডিভোর্স কেস চলছিল, সেখান থেকে উনি পার করে সেখান থেকে বেরিয়ে আসবার চেষ্টা করছেন। এরকম একটা একটা যন্ত্রণাদায়ক পাস্ট রিলেশনশিপ থেকে উনি বেরিয়ে এসছেন এবং আপনারা দেখা যাচ্ছে একটা ডিভাইনলি গাইডেড কানেকশানে আপনারা রয়েছেন। আপনাদের সম্পর্কে একটা নতুন ফেস, একটা নতুন সার্কেলে আপনারা প্রবেশ করতে চলেছেন। আর ওনার জীবনের এই অতীতটার জন্যই উনি আপনাকে নিয়ে সেইভাবে ভাবেননি কোনো দিন, কারণ ওনার মনে হয়েছে যে সম্পর্ক থেকে উনি শুধু যন্ত্রণাই পেয়েছেন, কিন্তু আপনার সাথে একটা অ্যাট্রাকশানে উনি জড়িয়েছেন। কিন্তু সেই নিজের এখানে না যেটা দেখা যাচ্ছে আপনার পার্টনার নিজের সাথেই কোথাও না কোথাও একটা দ্বন্দ্ব, একটা যুদ্ধ করেছে নিজের ফিলিংসকে বোঝার জন্য। আপনার জন্যে তার মনের মধ্যে যে ফিলিংসটা গ্রো হয়েছে সেখান থেকে উনি পালিয়ে বেঁচেছেন, এটাই দেখা যাচ্ছে। উনি আপনার জন্য কি ফিল করেন সেটা উনি বলতেই চান না। নিজের সাথে নিজের একটা যুদ্ধ, অনেক ভেবেছেন উনি, অনেক ক্ল্যারিটি এসছে। আপনাকে দিনে দিনে উনি দূরে ঠেলে দিয়েছেন, কোনো ক্ল্যারিটি দেয়নি। অন্য কারোর দরকার নেই, নিজেই আপনাদের সম্পর্কটাকে খারাপ করেছে এবং কোনো সম্পর্ক আছে সেটাই স্বীকার করছেন না। এটাই হয়তো আপনার সবথেকে বড় কথা হবে। এবং উনি যা প্রিটেন্ড করেছেন সেটাই আপনি দেখেছেন। উনি হয়তো এটাই শো করেছেন ওনার জীবনে উনি হ্যাপি আছেন, ওনার কাছে অন্য প্রস্তাব আছে, আপনি হয়তো সেটাই ভেবেছেন। কিন্তু দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে পরতে পরতে যেটা এসছে, নিজের কথা উনি খোলসা করে কোনোদিন বলেনই। উনি ভয় পেয়েছেন, নিজের ইমোশনকে নিজেই দেখতে চাননি, কারণ ওনার একটা যন্ত্রণাদায়ক অতীত আছে যেখান থেকে উনি বেরিয়ে এসেছেন অনেক কষ্ট করে এবং আপনার সাথে হয়তো শেয়ার করেছেন মুমেন্টস, হয়তো আপনি ইমোশনাল অ্যাটাচমেন্ট ফিল করেছেন, কিন্তু ওনার তরফ থেকে উনি সেরকম কিছু ফিল করেননি এবং নিজের ইমোশনকেই উনি বুঝতে চাননি এবং সেইটাকে উনি প্রায়োরিটি দেননি বলেই আজকে মুভ অন করেছেন। এই সম্পর্কের বড় প্রতিবন্ধকতা যদি কেউ থাকে সেটা হচ্ছে আপনার পার্টনার নিজে। উনি নিজেই চান না নিজের মনের কথা স্বীকার করতে এবং আপনাকেও বোঝাতে চান না যে উনি আপনার জন্য কি ফিল করেন এবং আপনি তার জীবনে কতটা রোল প্লে করেন, এই কথাটাই উনি বলতে চান না।
এই ব্যাপারটা কিন্তু প্রবলভাবে এসছে। কিন্তু দেখুন, উনি বলতে না চাইলে কি হবে, ডিভাইন এখানে শো করছে এটা আপনাদের একটা সোল কানেকশান রয়েছে, একটা পাস্ট লাইফ কানেকশান রয়েছে, এবং ওনার জীবনে যাই ঘটনা ঘটুক না কেন সেগুলোর থেকে উনি বেরিয়ে আসবেন। তারা আস্তে আস্তে করে তার জীবন থেকে সরে যাবে। উনি সেখান থেকে অনেক কিছু লেসন লার্ন করেছেন ঠিকই, এবং সেই অভিজ্ঞতার জন্যই উনি অন্য কোনো সম্পর্কে যেতে চান না। এবং আপনার মনে হচ্ছে উনি তো বিট্রেই করেছেন আপনার সাথে। দেখুন, একতরফা হতেই পারে কোনো ইমোশন। দেখুন আপনাকে, দেখুন যখন আমরা এই যে আপনারা যারা রিডিং দেখছেন তারা এটাই ভাবেন, আমি আপনাদের ইমোশনকে অবশ্যই শ্রদ্ধা করি, কিন্তু সবসময় এটাও যে সঠিক হবে সেটাও না। হতে পারে যে একটা ওয়ান সাইডেড লাভ, ওয়ান সাইডেড অ্যাটাচমেন্ট। দেখুন এই ব্যাপারটা ভাবার একটা সময় আছে, কারণ এখানে যে ভাইস এসছে কার্ডের সেটাই কিন্তু দেখা যাচ্ছে। লং ডিস্টেন্স রিলেশনশিপ অনেকের থাকতে পারে, আপনারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন। যাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ নেই সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা আস্তে আস্তে করে নিজেদেরকে অনেক দূরে সরিয়ে দিয়েছেন। আপনাদের মধ্যে একটা ইমোশনাল ডিট্যাচমেন্ট তৈরি হয়েছে, একটা সেপারেশনের মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন, যন্ত্রণাদায়ক সময়ের মধ্য দিয়ে আমার ভিউয়ার্সরা কাটাচ্ছে। এবং আপনার মনে হয় যে আপনার পার্টনার জেনে বুঝে ইচ্ছা করে আপনার সাথে এরকম চিট করেছে, কিন্তু এখানে যে সিনারিওটা এসেছে সেটা হচ্ছে আপনার পার্টনার নিজের ইমোশনের সাথেই মুখোমুখি হতে চাইছেন না। উনি যেটা ফেস করেছেন নিজের জীবনে সেটাকেই উনি এখন ধরে রাখছেন, এবং আপনাকে নিয়ে তার মনের মধ্যে কি চলছে সেই ক্ল্যারিটিটা উনি দিতে চাইছেন না। এটা কিন্তু খুব প্রবলভাবে এসছে। আমি এটা একটা দেখবো যে উনি কি ক্ল্যারিটি দেবেন কোনো দিন, আপনাকে কি বলতে পারবেন। দেখুন সব কিছু হবে খুব আস্তে ধীরে সুস্থে, উনি আস্তে মানে কোনো তাড়াহুড়ো ওনার মধ্যে নেই। আপনাকেও দেখুন দেখুন আপনি তার উইশ ফুলফিলমেন্ট, মানে ওনার জীবনে যা ঘটে গেছে, তারপরে যদি আর কাউকে নিয়ে ভাবেন সেটা আপনি এখানে এসছেই। দেখুন আপনি আপনাকে নিয়ে কিন্তু খুব পজিটিভলি ভাবে, আর এই রিলেশনশিপ নিয়ে ওয়ার্কও করতে চান, কিন্তু আপনাকে বলবেন না। আপনি যদি নিজের জীবনে এগিয়ে যান, নিজের জীবনে দেখুন কমিটমেন্ট দিতে চায়, খুব পরিষ্কার এসছে। এখন নিজের ইমোশনকে পুরোপুরি হাইড করছে আপনার পার্টনার, কিন্তু ওনার মনের মধ্যে আপনাকে নিয়ে এত পজিটিভ ফিলিংস আছে। নিজেকে সময় দিতে চান, এই সম্পর্কটাকে সময় দিতে চান, এবং আপনাকেও দেখতে চান যে আপনি কি রিয়াক্ট করেন ওনার অনুপস্থিতিতে। উনি আপনাকে সাপোর্ট করবেন না, উনি আপনার সাথে কথা বলবেন না, আপনি কি করেন সেই ব্যাপারটাও না কারো কারো ক্ষেত্রে কালেকটিভলি সবার সাথে ম্যাচ হবে না। আপনার পার্টনার কিন্তু দেখছে যে আপনি অ্যাকচুয়ালি কি রিয়াক্ট করেন। আপনি যদি নিজের জীবনে সেটেলড হয়ে যান সেটা উনি তাতে সারপ্রাইজ হবেন না, কারণ উনি আপনাকে ছেড়েই দিয়েছেন, কারণ উনি নিজের জীবনের পরিস্থিতি নিয়েই এখন যুঝছেন। উনি অন্য কিছু নিতে পারছেন না। কারো কারো ক্ষেত্রে যারা সেপারেশনে আছেন দীর্ঘদিন, কিংবা আপনার মনে হয় যে আপনার পার্টনার আপনাকে চিট করেছে, এখানে কিন্তু দেখাই যাচ্ছে উনি নিজের জীবনে যা ঘটেছে সেইটার সাথেই যুঝে উঠতে পারছেন না। তো আপনাকে কি কমিটমেন্ট দেবেন, আপনার সাথ কি দেবেন। দেখুন সবসময় যে আপনাদের পরে কিছু আসবে সেটা না, এখানে রিডিংয়ের ভাইবস কিন্তু এটাই এসছে যে উনি আপনার সাথ দিতে পারছেন না শুধু এটার জন্যেই যে উনি যেটা সহ্য করেছেন সেই ব্যাপারটা উনি মেনে নিতে পারছেন না, আর সেই জন্যই আপনার সাথ দিতে পারেননি। আপনি তার উইশ ফুলফিলমেন্ট, আপনি যদি অপেক্ষা করেন তাহলে কিন্তু এই রিলেশনশিপ নিয়ে উনি ওয়ার্ক করবেন, এবং আপনাকে কমিটমেন্টও দেবেন, এবং নিজের মনের ভাব প্রকাশ করবে। সেটাই কিন্তু তার ট্রু ফিলিংসে দেখা যাচ্ছে। এটাই কিন্তু এসছে যে উনি কিন্তু আপনাকেই নিজের জীবনে সেই জায়গাটা, শ্রেষ্ঠ জায়গাটা দেবে, কিং বা কুইনের। কিন্তু ধৈর্য ধরতে হবে, এখানে একটা সময়ের কিন্তু একটা পরীক্ষা রয়েছে ডিভাইন। এখানে আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখবো যে আপনি কোন এনার্জিতে রয়েছেন। আপনার কারেন্ট এনার্জিটা দেখে নিই। আপনার তো হার্ট ব্রেক সিচুয়েশন, কারণ আপনি অভিযোগের আঙুলগুলো তার দিকেই তুলেছেন, আপনার স্বপ্ন ভঙ্গ করেছে। আপনার মনে হচ্ছে যে উনি আপনার ইমোশনকে নিয়ে, এখানে দেখাই যাচ্ছে যে আপনি এই অভিযোগগুলো করেছেন, কোনো ক্ল্যারিটি আপনি পাননি। এখন আপনি ক্ল্যারিটি চান, উনি যে ফিরে আসলেই আপনি নেবেন করবেন সেটাও নয়। আপনার হার্ট ব্রেক সিচুয়েশান তৈরি হয়েছেই শুধু এটার জন্য, কিন্তু আবারও আসছে এটা ডিভাইনলি গাইডেড কানেকশান, ডিভাইনিং টাইমিংয়ের জন্য অপেক্ষা করতে হবে। আপনি কিন্তু আপনার যে ক্ল্যারিটিটা আপনি চাইছেন, আপনার যে স্বপ্নটা আছে সেটা কিন্তু পূর্ণ হওয়ার কথাই ডিভাইন বলছে। এখানে দেখুন এই জন্যে আমি বলছিলাম যারা সোলমেট কানেকশানে বা সোল কানেকশানে রয়েছেন, যারা একটা স্পেশাল কানেকশানে রয়েছে, তাদেরকে কিন্তু ইনার ওয়ার্কটা করতে হবে।
আপনিও স্লো পজিশনেই রয়েছেন, উনিও দেখুন এখানে কিন্তু এসছে। যারা প্রথম থেকে রিডিং শুনছেন তাদের কিন্তু আমি বলেছি যে আপনার পার্টনার কিন্তু সেই সময়টা আপনাকেও দিচ্ছেন এবং নিজেকেও দিচ্ছে। আপনি যদি নিজের জীবনে এগিয়ে যান, উনি সেটাকেও ওয়েলকাম করবেন যেমন, সেরকম আপনি যদি ওনার জন্য অপেক্ষা করেন, আপনাকে কমিটমেন্ট দিতেও কিন্তু উনি রাজি। আপনি যে স্বপ্নটা দেখেছিলেন, যেটার স্বাদ এখন উনি দিতে পারছেন না বলে আপনার মনে হচ্ছে উনি চিট করেছেন, আপনার হার্টব্রেক করেছে, আপনাকে কোনো ক্ল্যারিটি দেননি। আপনি যদি অপেক্ষা করেন সেক্ষেত্রে আপনি কিন্তু কমিটমেন্ট পেতে পারেন, সেটাই দেখাচ্ছে। আমার ভিউয়ার্সরা নিজের জীবনে এগিয়ে যাচ্ছেন, অন্য কোনো প্রপোজাল পেয়েছেন এবং সেইগুলো নিয়েই এখন ভাবছেন। দেখুন, দরজা এখানে দুটোই খোলা আছে আপনার জন্য। আপনার পার্টনার, আপনি যাকে নিয়ে এত বেশি পেন সহ্য করেছেন, সেও দেখুন একটা সময়ের জন্য অপেক্ষা করছেন। নিজের জীবনে যে সমস্ত ঝামেলাগুলো হয়েছে সেগুলোকে অতিক্রম করে উনি আপনাকে নিয়ে কিন্তু ভাবেন। কিন্তু আপনি যদি এগিয়েও যান তাতেও তার কোনো আপত্তি নেই। এখানে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা নিজের জীবনে নতুন কোনো অপরচুনিটি হয়তো পেয়েছেন এবং সেটা নিয়ে ভাবছেন, এক্সপ্লোর করছেন। কেউ কেউ একটু ফ্লার্টি মেজাজে আছেন যে অনেক তো হলো, সিরিয়াস রিলেশনশিপে গিয়ে আপনার শুধু হার্টব্রেক হয়েছে, এখন আপনি হয়তো এক্সপ্লোর করছেন, মজা নিচ্ছেন। লেস কমিউনিকেশনে রয়েছেন, লেস কন্ট্যাক্টে রয়েছেন অনেকে, কিন্তু অনেকের দেখা যাচ্ছে হয়তো আপনারা আপনার পার্টনারের কাছ থেকে কোনো না কোনো কমিউনিকেশন রিসিভ করেছেন, তার কাছ থেকে কোনো মেসেজ রিসিভ করেছেন, দেখাই যাচ্ছে। সুতরাং এখানে ভাগাভাগি হয়ে গেছে আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জি। অনেকে এখনও সেই রকম জায়গাটাতে, এই জায়গাটাতে স্টাক করে আছে, অনেকে নিজের জীবনে এগিয়ে যাচ্ছেন, অনেকে ফ্লার্টি মেজাজে রয়েছেন, আপনি এক্সপ্লোর করছেন। আপনার নিজের জীবনে আপনি খুশিটাকেই এখন প্রায়োরিটি দিচ্ছেন, সেটাই দেখা যাচ্ছে। একদম নিজেকে কুইনের মর্যাদায় নিয়ে গেছেন, কারোর কথায় প্রভাবিত হবেন না, নিজে যা ডিসিশান নেবেন সেটাই করবেন, নিজের ভালো লাগার উপরেই আপনি প্রায়োরিটি দিচ্ছেন। ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখব। স্ট্রেংথ গ্রো করুন, সঠিকভাবে সিদ্ধান্ত নিন, না হলে কিন্তু হার্টব্রেক হতে পারে। আপনার সাথে চিটের মতো একটা আপনার সাথে প্রতারণা হতে পারে, আপনার সাথে এই ব্যাপারটা ঘটতে পারে। এছাড়াও শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন, ছোটোখাটো অস্ত্রোপচারের একটা ব্যাপার দেখা যাচ্ছে, ডাক্তারি পরামর্শ দরকার হলে নিয়ে নেবেন, নেগলিজেন্সি করবেন না। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করুন এবং রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই সেন্স করুন, যেটা শুনবার জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার সহযোগিতা এই প্রোগ্রামকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।